আবাদ। আচ্ছা, একটু দেখছি। এখানে কি দাগ দিয়েছিলাম? দাগ দেই নাই তো না? আচ্ছা, আমার মনে হয় এখানে কোনো দাগ দেওয়া নাই, থাক এটা। ঠিক আছে, এখান থেকে পড়ি। হ্যাঁ, يقول الإمام البخاري رحمه الله قال حدثنا سليمان بن حرب حدثنا حماد بن زيد عن أيوب عن أبي عثمان عن أبي موسى قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا إذا علونا كبرنا فقال اربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم ولا غائبا تدعون سميعا بصيرا قريبا. ثم أتى علي وأنا أقول في نفسي لا حول ولا قوة إلا بالله فقال يا عبد الله ابن قيس قل لا حول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة أو قال ألا أدلك به. আচ্ছা, এটা কিতাবুত তাওহীদের একটা হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহর সহিহ আল বুখারীর শেষ কিতাব, শেষ অধ্যায় কিতাবুত তাওহীদ। তো এই হাদিসটার নাম্বার হচ্ছে 7386, মনে রাখবেন। হ্যাঁ, নেক্সট এটা দিয়ে আমরা শুরু করলাম, আর শেষেরটা আমি বলে দেব ইনশাআল্লাহ। তো এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার সানাদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একটা সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকুন্না ইযা আলাউনা কাব্বারনা, যখন আমরা উপরে উঠতাম কি বলতাম? আল্লাহু আকবার। ফাকালা ইরবাউ আলা আনফুসিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা তোমাদের নফসের উপর একটু দয়া করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, কারণ তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির, ওয়ালা গায়বা, অথবা যিনি অনুপস্থিত। হ্যাঁ, আল্লাহ তিনি বধির নন, তিনি শোনেন সবকিছু, এবং তিনি অনুপস্থিত নন, তিনি উপস্থিত। সেটাই বলছে তাদউনা সামিআন, তোমরা যাকে ডাকছো তিনি সামিআ, সর্বশ্রোতা, সবকিছু শোনেন। বাসীরান, সবকিছু দেখেন। কারীবান, তিনি নিকটবর্তী, তিনি নিকটবর্তী। সুম্মা আতা আলাইয়া, এরপরে তিনি আমার কাছে আসলেন। আমি তখন মনে মনে পড়ছিলাম, ওয়া আনা আকুলু ফি নাফসি, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এটা পড়ছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস, কুল, তুমি বলতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুন্দর একটা দোয়া, একটা যিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের কানজগুলো, কানজ মানে হচ্ছে ট্রেজার, যেখানে অনেক সম্পদ থাকে। জান্নাতের একটা ভান্ডারগুলোর মধ্য থেকে, জান্নাতের ভান্ডারগুলোর মধ্য থেকে একটা ভান্ডার। আও কালা, অথবা তিনি বললেন, রাবি বলছেন যে আলা আদুল্লুকা বিহি, আমি কি তোমাকে বলে দেব না, দেখিয়ে দেব না জান্নাতের ভান্ডারগুলোর মধ্যে থেকে একটা ভান্ডার, এবং সেটা হলো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা মানে হচ্ছে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা, এবং কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। সকল শক্তি, সকল ক্ষমতা, সকল কুদরতের উৎস কোথায়? আল্লাহ।
তার মানে আল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা এর বিপরীতে গেলে আসলে আপনি ক্ষমতাহীন হয়ে পড়বেন, আপনি শক্তিহীন হয়ে পড়বেন। সকল শক্তির আধার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আমরা এরপর হাদিসে যাই। এই হাদিসে ইমাম বুখারী তার সনদে বলছেন, আন্না আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال للنبي صلى الله عليه وسلم, হাদিসটা আবুল খায়র যিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, তিনি কি বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, قال النبي صلى الله عليه وسلم يا رسول الله, হে আল্লাহর রাসূল, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়াটা আমি আমার সালাতের মধ্যে পড়ব, যে দোয়াটা আমি আমার সালাতের মধ্যে পড়ব। কালা, তখন তিনি শিখিয়ে দিলেন, কুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মিন ইনদিকা মাগফিরাতান ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। খুবই সুন্দর একটা দোয়া, এটা সহিহ বুখারীর। তাহলে এটা হলো দোয়ায়ে মাথুরা, যেটা সালাতের মধ্যে পড়া যায়। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, নাফসি, আমার উপর, আমি নিজের উপর জুলুম করেছি, যুলমান কাসীরান, বহুত জুলুম। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আর কেউই পাপগুলোকে ক্ষমা করে না, করতে পারে না, ইল্লা আন্ত, আপনি ছাড়া। ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ইগফিরলি মানে আমাকে ক্ষমা করুন, মিন ইনদিকা মাগফিরাতান, আপনার পক্ষ থেকে একটা ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করুন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, করুণাময়। কিতাবুত তাওহীদের মধ্যে আপনারা খেয়াল করেছেন তো না? আগে তো আমি আরেকটু বিস্তারিত আলোচনা করেছি। 380, আমি তো 86 থেকে করেছি। আচ্ছা, মাঝখানের গুলো বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো যেহেতু ভাই 90 বললেন, এজন্য আমরা একটু আন্দাজ করে শুরু করলাম। তাহলে এখানে ইন্নাকা আনতাল গাফুর, আল গাফুর আর রাহিম, এটা হলো আল্লাহর একটা ইসম এবং সিফা, নাম এবং সিফা। আর রাহিম আল্লাহর আরেকটা নাম এবং সিফা। শোনা যাচ্ছে তো না? জি। তাহলে এখানে আমরা তাওহীদের বিষয়টা দেখতে পাচ্ছি, এই হাদিসেও তুলে ধরা হয়েছে, তার নাম ইন্নাকা আনতাল গাফুর রাহিম। এর আগে আল্লাহর কাছে দোয়া, দোয়াটাও তাওহীদের পার্ট। দোয়া একটা ইবাদত, দোয়া কার কাছে করা যায়? আল্লাহর কাছে। তো সুতরাং এখানে তাওহীদের বিষয়টা আমাদের সামনে খুবই স্পষ্ট। আগের হাদিসেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কিছু সিফাত নিয়ে সেখানে আলোচনা হয়েছে, এবং এখানে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও তাওহীদের একটা ঘোষণা যে আল্লাহ ছাড়া আর কারো কোনো শক্তি নেই, থাকলেও সেটা কার্যকর নয়, আল্লাহর শক্তির বিরুদ্ধে সেটা কার্যকর নয়। আচ্ছা, আমরা দেখি আশি পর্যন্ত শেষ করেছি না? তাহলে আমরা 81 থেকে পড়ি। 81টা হলো, আচ্ছা, আসসালামুল মুমিন, এটা মনে হয় শেষ করেছি আমরা।
হুম কোনটা বুঝতে পারছি না। এটা শেষ হয়েছে? এটা শেষ হয়েছে। আচ্ছা, 81টা হলো আহমেদ ইউনুস আত্তাহিয়াতু লিল্লাহ থেকে, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখান থেকে বুঝতে পারছি। قال حدثنا أحمد بن يونس حدثنا زهير حدثنا مغيرة حدثنا شقيق ابن سلمة قال قال عبد الله كنا نصلي خلف النبي صلى الله عليه وسلم ইমাম বুখারী বলছেন তার সনদে সাহাবা আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত পড়ছিলাম। ফানাকুলু, আমরা বলতাম আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা, আত্তাহিয়াতের মধ্যে, তাশাহুদের মধ্যে কি বলতাম? আসসালামু আলাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ হচ্ছেন নিজেই আসসালাম। আসসালাম, আসসালাম তাহলে আল্লাহর একটা নাম এবং আল্লাহর একটা সিফাত। ওয়ালাকিন কুলু, তোমরা আসসালামু আলাল্লাহ এটা বইলো না, কারণ আসসালামু আলাস সালাম তখন হয়ে যায় কি আসসালামু আলাস সালাম। তোমরা বলবা আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে এখানে আল্লাহর একটা নাম আসসালাম, এটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো। এবং এখানে যে বাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আল্লাহর বাণী, তিনি শান্তি, তিনি সালাম এবং তিনি মুমিন। মুমিন মানে কি? নিরাপত্তা দানকারী। তিনি শান্তি, তিনি নিরাপত্তা দানকারী। তাহলে এখানে আমরা আল্লাহর একটা নাম এই হাদিসের মধ্যে শিখলাম, সেটা কি? আসসালাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হুয়াস সালাম। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থটা তো আপনারা সবাই জানেন, না জানলে একটু জেনে নেবেন, কারণ আমরা তো এটা তাশাহুদে পড়ি, মন্ত্রের মতো পড়লে তো হবে না। আপনি তার অর্থটা জানতে হবে যে আসলে আমরা কিসের স্বীকৃতি দিচ্ছি, কি বলছি আমরা, তাই না? তাশাহুদের মধ্যে, তাশাহুদের পরে দুরুদ, দুরুদের অর্থটাও অনেকে জানেন না। দুরুদের পরে আমরা একটা দোয়া পড়ছি, ওই যে যেটা দোয়াটা শিখিয়ে দিলেন, আমরা তো একটু আগের হাদিস থেকে আবার চলে আসলাম যে এখানে আত্তাহিয়াতু বলতে মৌখিক, শারীরিক এবং আর্থিক যত ইবাদত আছে, আত্তাহিয়াত বলতে এখানে এই সকল ইবাদতকে মিন করা হচ্ছে। এগুলো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত আল্লাহর জন্য ছাড়া আর কারো জন্য করা যায় না, এটা তাওহীদের মূল কথা। আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, হ্যাঁ, তাহলে আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এখানে
এই তিনটেই বলা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাইলে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু লিল্লাহ ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহ। এখানে দেখেন আত্তাহিয়াত, এটা হচ্ছে মৌখিক যত ইবাদত আছে। তাহিয়া, তাহিয়া এটা আমরা আল্লাহর জন্য পেশ করি জিকিরের মাধ্যমে, আর এটা হলো মৌখিক ইবাদত। as-সালাওয়াত, যত সালাত পড়ি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটা হলো শারীরিক ইবাদত। আর তাইয়্যিবাত, যত আহার খাই, হ্যাঁ, তাইয়্যিবাত পবিত্র খাবার। পবিত্র কেন? তাহলে এই যে পবিত্র ইনকাম করা, পবিত্র খাওয়া, পবিত্র খরচ করা, এটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব এই তিনটা শব্দ দিয়ে মূলত তিন প্রকার ইবাদতকে ইন্ডিকেট করা হচ্ছে। একটা হলো মৌখিক ইবাদত, আরেকটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক যত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি, ওয়া রাহমাতুহু এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর বারাকাত, আল্লাহর বারাকাত, রহমত এবং বারাকাত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর শান্তি বর্ষিত হোক। আই আসসালামু মিনাল্লাহি আলাইনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহর সেই সব বান্দাদের উপর যারা পুণ্যবান। as-সালিহিন মানে কি? নেককার বা পুণ্যবান। ওয়া আলা ইবাদিল্লাহি as-সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এ সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে তাওহীদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালিমা তাইয়্যিবা, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে শাহাদা, কালিমাতুশ শাহাদা, সাক্ষ্য দেওয়ার বাণী, কালিমা। আপনি বলছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং এই সাক্ষ্য দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আচ্ছা, আমরা এর পরের হাদিসে যাই। বাবু কাউলিল্লাহি তাআলা মালিকিন নাস, মানে আল্লাহ বলেছেন সূরা আন-নাসের মধ্যে কি? মালিকিন নাসি ইলাহিন নাস। সুতরাং মালিক এটাও আল্লাহর একটা সিফা, এবং আল মালিক মানে হচ্ছে আল মুতাসাররিফ বিল আশিয়া হাইথু ইরাদাতিহি, আল্লাহ যা ইচ্ছা করেন, মানে এমন সত্তা যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মালিক মানে সেরকম একজন সত্তা যিনি তার ইচ্ছা অনুযায়ী তাসাররুফ করতে সক্ষম, পারেন। হ্যাঁ, আচ্ছা, হাদিসটা কি? হাদিসটা হলো عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض। কিয়ামতের আরেকটা দৃশ্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, কিন্তু এর সাথে সাথে তৌহিদের কথাটাও চলে আসলো, তুলে ধরলেন। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের দিন জমিনকে তার কবজায়, হাতের মুঠায় নিয়ে আসবেন। জমিনকে তিনি তার হাতের মুঠায় নিয়ে আসবেন কিয়ামতের দিন। ইয়াকবিদুল্লাহু আল আরদা, আল আরদা মানে জমিনকে, ইয়াউমুল কিয়ামা, ওয়া ইয়াতুইস সামাআ বিয়ামিনিহি, এবং আসমানকে তিনি তার ডান হাতে রাখবেন। কিভাবে? ইয়াতুই, ইয়াতমি আমরা বলি না তা করে রাখা, এটা কিন্তু আরবি শব্দ। তা করে রাখা মানে সাজিয়ে রাখা, একটা ভাঁজ করে রাখা। তাহলে আসমানকে তিনি তার ডান হাতে ভাঁজ করে রাখবেন। তাহলে আসমান সমূহ আল্লাহর তুলনায় কত ছোট, কত সংকীর্ণ। আল্লাহর সৃষ্টি আল্লাহ থেকেও ছোট এবং সংকীর্ণ। যেমন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা এটা পড়ি কিন্তু অর্থই তো অনেকে খেয়াল করি না, তাই না? ওয়াসিআ কুরসিয়ুহ, আল্লাহর যে কুরসি, এটা আসমান সমূহ এবং জমিন বিস্তৃত হয়ে আছে। কুরসিটা কি আপনারা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, কুরসি মানে চেয়ার।
এটা কি আল্লাহর চেয়ার? না না, হ্যাঁ, মাউদিউ কাদামাই আর রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা, পা রাখার জায়গা। আল্লাহর সিফাত গুলো নিয়ে আসলে আমাদের মধ্যে তো অনেক ধরনের বক্তব্য, তাই না? সবাই এগুলোকে তাওয়িল করেন, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এগুলোকে তাওয়িল করে না। আল্লাহর পা পাই, কিন্তু সেটা আমাদের পায়ের মতো না, কিংবা তার সৃষ্টির পায়ের মতো না। আল্লাহর পা রাখার জায়গা হলো কুরসি, আর আরশ হলো এটা আল্লাহর আরেক সৃষ্টি যার উপর তিনি আছেন। ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশ। তাহলে আল্লাহ আরশের উপর আছেন, কিন্তু কিভাবে আছেন আমরা জানি না। আল্লাহর কুরসি দেখতে কেমন আমরা জানি না। কুরসি যদি পা রাখার জায়গা হয়, তাহলে আপনি চেয়ার তর্জমা করবেন, এটা কি ঠিক হবে? না, এটা ঠিক হবে না। কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে আপনারা যেভাবে তর্জমা করেন কিছুই বোঝা যায় না, এ কথাটা সঠিক নয়। পা কি বোঝা যায় না? বোঝা যায়, কিন্তু পায়ের সাথে সাথে আপনার কল্পনা চলে আসে আপনার নিজের পা, ওই জায়গাটাই আমরা বলছি স্টপ। আল্লাহর পায়ের ক্ষেত্রে নিজের পায়ের রূপকল্প আপনি চিন্তা করবেন না, অথবা অন্য কোনো প্রাণীর পায়ের শেপটা আপনি আল্লাহর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না, এখানে স্টপ। আল্লাহর পা, পা এটার অর্থ আমরা বুঝি, চোখ এটার অর্থ আমরা বুঝি, বা হাতের অর্থ আমরা বুঝি, বাট আল্লাহ কুরসির উপরে কিভাবে পা রেখেছেন, আরশের উপর এখন কি অবস্থায় আছেন, এগুলোকে বলা হয় তাকইফ। এগুলো আল্লাহ বর্ণনা করেন নাই, তার রাসূলও বর্ণনা করেন নাই। যেহেতু বর্ণনা করেন নাই, আমরা এগুলো নিয়ে আর ফার্দার কথা বলবো না। নিজেরা নিজেদের থেকে আরোপ করে বানিয়ে বানিয়ে কিছু শেপ তৈরি করে দেব না। এখানে একটু বোঝার একটা ব্যাপার আছে, এখানে বোঝার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অর্থটা তাহলে খুবই স্পষ্ট আমাদের কাছে, স্পষ্ট না? এই জিনিসগুলো আরশ, কুরসি, পা, ইয়ামিন বা ডান হাত, স্পষ্ট কিনা? স্পষ্ট। এখন যেমন এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে তার হাতের কবজায় নিয়ে নেবেন, হ্যাঁ, তার মুঠোয়, কবজা, কবজা মানে কি? মুঠো, মুঠোয় ধারণ করবেন। এখন মুঠোয় ধারণ করবেন, আমরা অনেক সময় বলার সময় যে দেখাই, এটা অর্থটা বোঝার জন্য, আল্লাহর জিনিসটাকে শেপ করার জন্য নয়। আল্লাহর মুঠো কি আমাদের মুঠোর মতো? কখনোই না। এটা একটু মনে রাখতে হবে, এখানে এক সূক্ষ্ম বুঝের একটা ব্যাপার আছে। এটা অটোমেটিক চলে আসে, মানুষ যখন কোনো কিছু অর্থ বোঝাতে চায় তখন একটা এক্সাম্পল দিতে চায়, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর ক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা প্রযোজ্য নয়। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু আল্লাহর মতো নয়। সুতরাং যদি কেউ কোনো এক্সাম্পল দেয়, সে এক্সাম্পলটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে তার সিফাত, যেটা আমরা সাব্যস্ত করছি, তার এসএম যেটা আমরা সাব্যস্ত করছি, তার গুণ যেটা আমরা সাব্যস্ত করছি, সেটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু কিভাবে, তার শেপিংটা কি, তার ধরনটা কি, এইটা আমাদের ধরনগুলো আল্লাহর জন্য সাব্যস্ত হবে না, যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সাব্যস্ত করেননি। তারপর বলছেন ওয়ায়াতুবিস সামাআ বিয়ামিনি, এবং তিনি আসমানকে তার ডান হাতে ভাঁজ করে রাখবেন। কিভাবে ভাঁজ করবেন? আমরা তো একটা জিনিসের উপর একটা তা করে রাখি, ভাঁজ করে রাখি, তাহলে সেটা আর আল্লাহর ভাঁজ একরকম নয়। শুধু এতটুকু জানলে যথেষ্ট, আল্লাহ কিভাবে ভাঁজ করবেন, তাই না? আপনি দেখেন, যদি মানে যাই হোক, এখানে আর ডিপ আলোচনার আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা সাব্যস্ত করেছি যে আল্লাহর এই যে ফেয়েল গুলো বা সিফাত গুলোর ধরনটা কি হবে, সেটা কিন্তু আল্লাহর বর্ণনা করেননি। যেহেতু বর্ণনা করেননি, অতএব আমরা আর বর্ণনা করবো না। আচ্ছা, গরম লাগছে না? একটু গরম লাগছে তো মনে হয়, একটু পাখাটা ফ্যান বা কিছু একটা ছেড়ে দেন। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ বলবেন,
আল্লাহ এরপরে কি বলবেন? আনাল মালিক, আমি মালিক, আমি মালিক। আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? হ্যাঁ, এটা তিনি বলবেন। ওই দিন তো পৃথিবীর বাদশারা তো আসলে পৃথিবীতে অনেক ধরনের আত্মম্ভরিতা, ক্ষমতার দম্ভ, এসব কিছু দেখিয়েছে। বলবেন যে আজকের মালিক তো আমি। এখন পৃথিবীর মালিকরা কোথায়? তোমরা একটু আসো তো সামনে দেখি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা ওই দিনের ভয়াবহ অবস্থার একটা নমুনা। যেদিন আল্লাহর শক্তির সামনে আর কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতার সামনে আর কোনো ক্ষমতাশীল হবে না। এখানে কোরআনও কিন্তু এই কথাটা বলছে। দেখেন, কোরআন বলছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। আর তারা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেয় নাই। ইমানের দিক থেকে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দিক থেকে, আল্লাহর প্রতি জ্ঞান পোষণ করার দিক থেকে। আল্লাহর প্রতি জ্ঞান তো সেটাই রাখবেন যেটা আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সম্পর্কে বলেছেন, কিন্তু তারা, মানুষেরা সেটা করেনি। ওয়াল আরদু জামিআন জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আর কিয়ামতের দিন জমিন পুরোটাই আল্লাহর মুঠোয় থাকবে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, এবং আসমান সমূহ আল্লাহর ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি পবিত্র, মহান, এবং মানুষ যে শিরিক করে, এই শিরিক হতে পারে তার সিফাতের মতো সিফাত, তার সাথে যে কোনো দিক থেকে যদি কেউ সাদৃশ্য স্থির করে, আল্লাহর সাথে যে কেউ যদি কোনো তুলনা স্থির করে, এটা কি? এটা শিরক। এই শিরিক থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ পবিত্র, সে কথাটা এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর জন্য সিফাত, ইসম সবই সাব্যস্ত করব, কিন্তু কোনো শিরক করব না। আর যদি কেউ এর বাইরে নিজের মন মতো কিছু সাব্যস্ত করেন, তাহলে কি হয়ে যাবে? এটা শিরকে পরিণত হবে। জি, আচ্ছা, এরপরে বাবু কাউলিল্লাহি তাআলা হুয়াল আজিজুল হাকিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া মান হালাফা বিইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি। অনেকগুলো বিষয় ইমাম বুখারী এখানে নিয়ে আসলেন, এবং সেটা দিয়ে তিনি একটা বাবের শিরোনাম তৈরি করলেন। বললেন পরিচ্ছেদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ওহুয়াল আজিজুল হাকিম, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল আজিজ এসছে ইজ্জত থেকে। ইজ্জত মানে শক্তি, মানে শক্তি এখান থেকে এসছে। শক্তিশালী মানে পরাক্রমশালী। আল আজিজ মানে শক্তিশালী অথবা পরাক্রমশালী। আল হাকিম, যার হিকমত রয়েছে, প্রজ্ঞা। আল্লাহর প্রজ্ঞাই তো সবচেয়ে বেশি। বান্দা তো তার, মানে আল্লাহর প্রজ্ঞার সাথে বান্দার প্রজ্ঞার কোনো তুলনা হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকেও কিছু প্রজ্ঞা দিয়েছে, সেটা বান্দার জন্য যেটা প্রযোজ্য। বাট আল্লাহর মতো কোনো বান্দা হতে পারে না। অতএব আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্বাত্মক প্রজ্ঞাময়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তোমার রব পবিত্র, মহান। সুবহানা রাব্বিকা মানে হলো তোমার রব পবিত্র, মহান, যিনি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যা বলছে তিনি তার থেকে পবিত্র একজন রব। আচ্ছা, তাহলে ওহুয়াল আজিজুল হাকিম, এটা হলো সূরা ইব্রাহিমের 60 নম্বর আয়াত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এটা হলো সূরাতুস সাফফাতের 180 নম্বর আয়াত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, এটা হলো সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত। আর ইজ্জত, বাংলাতে আমরা ইজ্জত বলতে সম্মান বোঝাই। ইজ্জত মানে হলো আসলে এখানে শক্তি, শক্তি এবং সম্ভ্রম, এটা আল্লাহর জন্য আর আল্লাহ রাসূলের জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। আচ্ছা, এরপর তিনি আরেকটা কথা নিয়ে এসেছেন, ওয়ামান হালাফা বিইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি। আর যে ব্যক্তি আল্লাহর ইজ্জতের শপথ করে, অথবা আল্লাহর কোন সিফাত দিয়ে
যে ব্যক্তি শপথ করে তার বিধান এখানে বর্ণিত হবে। আচ্ছা, তাহলে আমরা হাদিসটায় যাই। এখানে যে হাদিসটা এসেছে, সেটি হচ্ছে ইমাম বুখারী তিনি আবু মা'মার থেকে তার সনদে বর্ণনা করেন, আন ইয়াহইয়া ইবনে ইয়া'মার عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقول, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, আউযু বিইজ্জাতিকা, আউযু বিইজ্জাতিকা আল্লাযী লা ইলাহা ইল্লা আনত আল্লাযী লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। এভাবে দোয়া করতেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার ইজ্জতের কাছে আমি আশ্রয় চাচ্ছি। এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহর ইজ্জত, আল্লাহর ইসম, আল্লাহর সিফাতের নামে শপথ করা যাবে। তাহলে আল্লাহর সিফাত দিয়ে ওয়ার রহমান, ওয়াল্লাহ, তাল্লাহ, তার রহমান, এভাবে সিফাত দিয়ে এবং ইজ্জত এই শব্দটা দিয়ে শপথ করা যাবে, যেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আউযু বিইজ্জাতিকাল্লাতী, আউযু বিইজ্জাতিকাল্লাযী লা ইলাহা ইল্লা আনত, যিনি ছাড়া বা আপনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যান না, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, এবং জিন এবং ইনসান মারা যায়। তাহলে এই হাদিস থেকে আরেকটা প্রমাণিত হলো কি, আল্লাহর ইজ্জত দিয়ে কসম খাওয়া যাবে, আল্লাহর ইসম দিয়ে কসম খাওয়া যাবে, আল্লাহর সিফাত দিয়ে কসম খাওয়া যাবে। এরপরে যে হাদিস, সেটি ইমাম বুখারী আবুল আসওয়াদ থেকে বর্ণনা করেন, এবং তিনি কাতাদা থেকে, কাতাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউলকা ফিন্নার, ইউলকা ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাদিসটা এতটুকু পর্যন্ত। এরপর হাদিস অবশ্য আরেকটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটি কাতাদা থেকে ইমাম বুখারী তার আরেক সনদে বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইউলকা ফিহা, এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। ওয়া তাকুলু, জাহান্নাম বলতে থাকে, হাল মিন মাজিদ, হে আল্লাহ আরো কিছু আছে কিনা, থাকলে আমার মধ্যে ঢেলে দেন। হ্যাঁ, হাত্তা ইয়াদা ফিহা রব্বুল আলামিন কাদামাহু, এটা চলতেই থাকবে যতক্ষণ না রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার পা জাহান্নামের মধ্যে রাখেন। আল্লাহ তার পা জাহান্নামের মধ্যে রাখবেন। এখন আপনি হয়তো অবাক হয়ে যাবেন, এটা কেমনে? কিন্তু এখানে খবরটা দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটা বিশুদ্ধ হাদিসে। অতএব আল্লাহ তার পা জাহান্নামে রাখতে পারেন কি পারেন না? পারেন, তিনি রাখবেন। ফায়ানজাবি বা'দুহা ইলা বা'দ, ইয়ানজাবি বা'দুহা ইলা বা'দ। আচ্ছা, একটু দেখছি। আচ্ছা, ইয়ানজাবি আই ইখতালিত, ইখতালিত বা'দুহা ইলা বা'দ, জাহান্নামের একটা আরেকটার মধ্যে আরো ঢুকে যাবে, মিশ্রিত হয়ে যাবে এক অংশ আরেক অংশের সাথে। সুম্মা তাকুল, এরপরে বলবো, কাদ কাদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা। এখানে যেটা দেখানো উদ্দেশ্য সেটা হলো এই কথা, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, আল্লাহর ইজ্জতের শপথ এবং তার কারামের শপথ। তাইলে জাহান্নাম বলতে থাকবে কি, কাদ কাদ, হ্যাঁ, মানে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনার ইজ্জতের শপথ, আপনার সম্মানের শপথ। মানে এখন পর্যন্ত আল্লাহর পা রাখার পরে এটার যে তাপ বেড়ে গেছে বা যা কিছু হয়েছে যথেষ্ট হয়েছে, সে বলবে আর আল্লাহ শপথ দিবে। আল্লাহ শপথ দিবে কিভাবে? বিল্লাহি, আল্লাহ এটা বলে না, কি বলে? বিইজ্জাতিকা ওয়া কারামিকা। ওয়ালা তাজালুল জান্নাতু তাফদুলু হাত্তা ইউনশি আল্লাহু লাহা খালকান ফায়ুসকিনাহুম
ফাদলুল জান্নাহ। আচ্ছা, ওয়ালা তাজালুল জান্নাতু তাফদুলু, এরপরে জান্নাতের কথা বলা হচ্ছে। জান্নাতের কিছু জায়গা তখনও শূন্য থাকবে, অতিরিক্ত থাকবে। তাফদুলু মানে শূন্য থাকা বা অতিরিক্ত থাকা। ওয়ালা তাজালুল জান্নাতু তাফদুলু হাত্তা ইউনশি আল্লাহু লাহা খালকান, এমনকি আল্লাহ সেই অতিরিক্ত জায়গার জন্য একটা নতুন জাতি তৈরি করবে, সৃষ্টি করবেন জান্নাতের জন্য। ফায়ুসকিনাহুম ফাদলাল জান্নাহ, অতঃপর তাদেরকে তিনি জান্নাতের সে অতিরিক্ত জায়গায় আবাস তৈরি করে দেবেন, রাখবেন, আবাস তৈরি করে দেবেন, সে শূন্যস্থানে তাদের বসতি স্থাপন করে দেবেন। আচ্ছা, এখানে দেখেন কোরআনের কিছু আয়াতও আছে সমর্থবোধক, যেমন সূরাত কাফের 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সুবহানাল্লাহ। যেদিন আমরা জাহান্নামকে বলবো, জিজ্ঞেস করব, হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়েছো? হ্যাঁ, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে না এখনো হই নাই, আরো কিছু আছে কিনা, আরো কিছু মানুষ টানুষ আছে কিনা যেগুলো নাফরমান, যেগুলো কুফরি শিরকের মধ্যে লিপ্ত, যেগুলো পত্তলিকতা করে বেড়াচ্ছে, হ্যাঁ, এই ধরনের মানুষ আছে কিনা। আচ্ছা, এখানে ইবনে কাসির বলেন, ইউখবিরুল্লাহু তাআলা আন্নাহু ইয়াকুলু লিজাহান্নাম, আল্লাহ তাআলা এখানে অবহিত করছেন, তিনি জাহান্নামকে বলবেন, হালিম তালাতি, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? ওয়াযালিকা আন্নাহু ওয়া'দাহা আন্নাহু আনসা ইউমলিউহা মিনাল জান্নাতি ওয়ান নাসি আজমাইন, মিনাল জিন্নাতি, সরি, মিনাল, আচ্ছা আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন জাহান্নামকে। কি ওয়াদা করেছেন? যে তিনি জিন এবং ইনসান দিয়ে জাহান্নামকে পরিবর্তন পূর্ণ করবেন, পূর্ণ করে দিবেন। তো জাহান্নামে তো জিন ইনসান ছাড়া আরো জিনিস আছে, পাথরও আছে কিন্তু, হ্যাঁ, ওই যে যেটা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হলো জাহান্নামের লাকড়ি। পাথর কেন দেওয়া হয় জানেন? পাথর দিলে গরম আরো বেড়ে যায়, তপ্ত হয়ে গরম আরো বেড়ে যায়। যাই হোক, তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জাহান্নামের কাছে যে তোমাকে পরিপূর্ণ করে দেব, কি দিয়ে? জিন ইনসান দিয়ে, যেমন নাফরমান জিন, নাফরমান ইনসান। আচ্ছা, এখনো মানুষ দেখেন ফান করে, বলে যে দেখেন আল্লাহ তো বলছে জিন দিয়ে ইনসান দিয়ে পূর্ণ করে দেব, তাহলে আমার কি দোষ? তোমার জাহান্নামে যাইতে কি মন চায় নাকি? আল্লাহর দোষ নিয়ে এখনো বসে আছো, নিজের কোনো দোষ নাই, আমার কি দোষ? হ্যাঁ, আল্লাহ জাহান্নামকে ওয়াদা দিয়েছে মানুষ দিয়ে ভরে দিবে, তো দোষ তো সব কার? মানে তারা বলতে চায়। ইয়া সালাম, ইয়া সালাম। প্রিয় ভাইরা, আমাদের জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আল্লাহ করে দিয়েছেন কিনা? পথ বাতলে দিয়েছেন কিনা? দিয়েছেন। কিন্তু দেখেন আজকের বিশ্বে অধিকাংশ মানুষ কি বিপদগামী না? অধিকাংশ মানুষ কি বিভ্রান্ত না? তাহলে আল্লাহ যে জাহান্নামকে ওয়াদা দিয়েছেন, সে ওয়াদা তো তিনি পূরণ করবেন। এই বিপদগামী মানুষ যেগুলো ইমানের বাইরে, এখানে জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবেন? যারা ইমানের বাইরে, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ইমানের মধ্যে অবস্থানকারীও একদল লোক সাময়িকভাবে জাহান্নামে থাকবে, সাময়িকভাবে জাহান্নামে যাবে। জি, তো তিনি বলছেন, ফাওয়া সুবহানাহু ইয়া'মুরু বিমা ইয়া'মুরু বিহি ইলাইহা ওয়া ইউলকা ফিহা ওয়া হিয়া তাকুল হাল মিন মাজিদ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশনা প্রদান করছেন তাদেরকে, এবং তিনি মানে জাহান্নাম একথা তখন বলবে যখন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে মানুষ এবং জিন, নাফরমান জিনকে সেখানে নিক্ষেপ করবেন। সে আরো বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, যতক্ষণ না পরিপূর্ণ হয়। আচ্ছা, হাল মিন মাজিদ মানে ইমাম ইবনে কাসির বলছেন, আই হাল বাকিয়া শাইউন তাজিদুনি, আর কিছু কি বাকি আছে, বাকি আছে? হ্যাঁ, হাল মিন মাজিদ। আচ্ছা, হাদা হুয়া যাহির। আচ্ছা, এরপরে রব্বুল ইজ্জত তার মধ্যে পা রাখবেন। আচ্ছা, এটা তো নিয়ে আমরা কথা বলেছি, তাই না?
এখানে একটা রিওয়ায়াতে আছে, যখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা সেখানে রাখবেন, সেখানে তার মানে জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের সাথে মিশে যাবে, তার মধ্যে সে একটা পরিপূর্ণতার মধ্যে চলে আসবে। এই আমরা এর পরের হাদিসে যাই। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি সেই সত্তা যিনি আসমানসমূহ এবং জমিন সত্য সহকারে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, এটা হলো আরেকটা বাব ইমাম বুখারী শুরু করছেন কিতাবুত তাওহীদ এর মধ্যে। আচ্ছা, এখানে যে হাদিসটা তিনি নিয়ে এসেছেন সে হাদিসটা হলো কত নম্বর একটু দেখছি। এই হাদিসটা হলো 7385, 7385। আচ্ছা, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী তার সনদে বর্ণনা করছেন, ক্বালা, তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ মিনাল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা লাকাল হামদ আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা, আপনি আসমান সমূহ এবং জমিনের রব, মালিক। লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার জন্যই সকল প্রশংসা। আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান সমূহ এবং জমিনের ধারক। আমরা বলি না ধারক বাহক, মানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। কাইয়্যিম মানে হচ্ছে কি এখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। আচ্ছা, তারপর কি বললেন? ওয়ামান ফিহিন, এবং আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা বা যারা আছে, সব কিছুর, আসমান সমূহ, জমিন এবং এত দুবার মধ্যে যা কিছু আছে সবকিছুর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছেন আপনি। লাকাল হামদু, আপনার জন্য সকল প্রশংসা। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান সমূহ এবং জমিনের নূর, আলো। কাউলুকাল হক, আপনার কথা সত্য। ওয়া ওয়াদুকাল হক, আপনার ওয়াদা প্রতিশ্রুতি সত্য। ওয়া লিকাউকা হক, আপনার সাথে সাক্ষাৎ, মানুষের যে আপনার সাথে সাক্ষাৎ হবে, আপনাকে ফেস করবে, সেটাও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, এবং জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়াস সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ, আপনার কাছেই আত্মসমর্পণ করেছি, নিজেকে সমর্পণ করেছি। ওয়া বিকা আমানতু, আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, পোষণ করেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আপনার উপরে নির্ভরতা স্থাপন করেছি। ওয়া ইলাইকা আনাবতু, আপনার কাছেই ফিরে এসেছি। ওয়া বিকা খাসামতু, আপনার কাছেই মোকদ্দমা পেশ করেছি। হ্যাঁ, ওয়া ইলাইকা হাকামতু, আপনার কাছেই বিচার প্রার্থী হয়েছি। ফাগফিরলি, মানে আর কারো কাছে হই নাই, আপনার কাছে সবকিছু। ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করুন। মা কাদ্দামতু, যা আমি আগে করেছি। ওয়া মা আখার, যা আমি পরে করেছি। আমার পূর্বাপর সকল কাজ বা সকল ক্ষেত্রে আমার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো আপনি ক্ষমা করে দিন। ওয়া মা আসরারতু ওয়া আলান, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি। আনতা ইলাহি, আপনি আমার ইলাহ, মাবুদ। লা ইলাহা লি গায়রুক, এখানে একটু ভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এখানে বলছে লা ইলাহা লি গায়রুক, আপনি ছাড়া আমার জন্য আর কোনো ইলাহ নেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন আনতাল হক, দেখেন কাউলুকাল হক। হ্যাঁ, এখানে আল্লাহর একটা নাম কি? আল হক, এই জন্য আমরা আব্দুল হক বলি, হকের বান্দা। তাহলে হক কে? আল্লাহ। আল্লাহ হক, এবং এই হকের অর্থ সত্য। তিনি যে সংবাদগুলো দিয়েছেন সবটাই হক, যেহেতু তিনি এই সমস্ত কথা বলেছেন সেটা হক। ইলাহ, এখানে ইলাহের কথা এসছে। ইলাহ আল্লাহর একটা নাম। ইলাহ মানে হচ্ছে মাবুদ, ইলাহ মানে হলো মাবুদ। সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহর তাওহীদ, এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আর যে তাওহীদটা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুলে ধরেছেন। তাহলে এই হাদিসগুলো সবগুলোই খুবই প্রাসঙ্গিক, তাওহীদের সাথে রিলেটেড। আচ্ছা, এরপর আমরা ৮৬ এবং ৮৭ দুটোই তো পড়েছি, তাই না? দুটো দুটো পড়েছিলাম এর আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়েছি না? এটা পড়েছি। এবং তারপরে আরো একটা হাদিস, হ্যাঁ, এর পরের যে হাদিসটা সেটা হলো ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মিন ইনদিকা মাগফিরাতান ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটাও আমরা শেষ করেছি। আচ্ছা, আর দুটো হাদিস বলে আমরা শেষ করি। এটা হলো ৮৮ নম্বর হাদিস, ৭৩৮৮। এই হাদিসটা ইমাম বুখারী তার সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। হ্যাঁ, কি আন ইবনে শিহাব হাদাথানি কি লেখছে, আন্না আয়েশাতা হাদাসানি উরওয়া আন্না আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসাতহু। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন, কি বলেছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিলা আলাইহিস সালাম নাদানি। জিবরিল আলাইহিস সালাম আমাকে ডেকেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাকে বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জিবরিল আলাইহিস সালাম আমাকে ডেকেছেন। ক্বালা, ডেকে কি বললেন? ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলা কওমিক, নিশ্চয় আল্লাহ তোমার জাতির লোকদের কথা শুনেছেন। ওমা রাদ্দু আলাইক, ওমা রাদ্দু আলাইক। আচ্ছা, এই হাদিসটা কি নিয়ে বলেছে? আচ্ছা, এই হাদিসটা আল্লাহর আরেকটা সিফাত উল্লেখ করছে যে আল্লাহ বান্দার কথা শুনেন। আল্লাহ বান্দার কথা শুনেন। তাহলে এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শুনেন কিনা? শুনেন। আল্লাহ শুনেন এবং তিনি চাইলে আমাদেরকে সাথে সাথে প্রতিদান দেবেন। যেটা চেয়েছি সেটা দিয়ে দিতে পারেন, অথবা সেটার বদলে অন্য কিছু দিতে পারেন, অথবা কিছুই না দিয়ে সওয়াবটা তিনি আখিরাতের জন্য রিজার্ভ রাখতে পারেন। তাহলে এখানে যেটা বললো, আচ্ছা, ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলা কওমিক। আচ্ছা, আপনার কওম আপনার ব্যাপারে মানে যা যা বলেছে সবকিছুই তিনি শুনেছেন। কে শুনেছেন? আল্লাহ। এবং তিনি এটাও শুনেছেন তারা আপনার কথার প্রতিউত্তর যা যা দিয়েছেন সেটাও শুনেছেন। তার মানে আপনাদের মধ্যে যত কথাবার্তা হয়েছে পক্ষে বিপক্ষে সবকিছু আল্লাহ শুনেছেন। তাহলে আল্লাহ কথা শুনেন। এই জন্যই আল্লাহর একটা নাম কি? সামিয়া। আস-সামিয়া, আস-সামিয়া এটা আল্লাহর একটা সুন্দর নাম। এরপর আরেকটা, মানে এখানে কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী সব হাদিসগুলো নিয়ে এসেছেন যে হাদিসগুলো কোনো না কোনো ভাবে আল্লাহর তাওহীদকে তুলে ধরছে, অথবা আল্লাহর নাম তুলে ধরছে, অথবা আল্লাহর সিফাত তুলে ধরছে। ক্বালা বাবু কাউলিল্লাহি তাআলা কুল হুয়াল কাদির। আল্লাহর আরেকটা বাণী আছে সূরাতুল আনআমের 65 নম্বর আয়াত, কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল কাদির, নিশ্চয়ই তিনি কি? সক্ষম। মানে তিনি সামর্থ্যবান, তিনি সক্ষম, করতে পারেন, তার কুদরত আছে। আল কাদের মানে কি? যার কুদরত আছে। তাহলে এই বাবের মধ্যে তিনি আল্লাহর কুদরত সাব্যস্ত করছেন। আল্লাহর কুদরত সাব্যস্ত করে, এটা তাওহীদের অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ। 19, এটা হলো 90 নম্বর হাদিস না? আমরা 90 নম্বর হাদিসে এখন চলে গেলাম। আচ্ছা, এখানে কি কি বলা হচ্ছে দেখেন, খুব সুন্দর একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন। ইমাম বুখারী তার সনদে ইব্রাহিম ইবনুল মুনদার থেকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হাসান থেকে বর্ণনা করছেন। এবং তিনি আব্দুল্লাহ ইবনে হাসান বললেন কি, আখবারানি জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা
কি বললেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু আল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবাকে ইস্তেখারা সব বিষয় শেখাতেন। আমাদের অনেকে মনে করে যে বিশেষ বড় বড় বিষয় হতে হবে, এখানে কি বলছে? ফিল উমুরে কুল্লিহা, সব বিষয়ে ইস্তেখারা শেখাতেন। ইস্তেখারা অর্থাৎ সালাতুল ইস্তেখারা, আল্লাহর কাছে খায়ের তালাশ করা, আল্লাহর কাছে কল্যাণ তালাশ করা। কামা ইউআল্লিমুহুমুস সূরাতা মিনাল কুরআন, যেমনি ভাবে তিনি কোরআনের সূরা শোনাতেন। ইয়াকুলু, তিনি বলতেন, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালিয়ারকা রাকাতাইন মিন গায়রি ফরিযা, যখন তোমাদের কেউ কোনো কাজ করতে চায় তাহলে সে যেন ফরজ বাদ দিয়ে 2 রাকাত সালাত পড়ে। থুম্মা লিয়াকুল, তারপরে যেন ইস্তেখারা দোয়াটা পড়ে। কি বলে? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ফাইন কুনতা তা'লামু হাদাল আমর। এরপর সে উল্লেখ করবে এই যে বিষয়টা, এটা উল্লেখ করবে। ثم تسميه بعينه خيرا لي في عاجل أمري وآجله أو في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه اللهم إن كنت تعلم أنه شر لي في ديني ومعاشي وعاقبة أمري অথবা বলবে في عاجل أمري وآجله فاصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ردني به। আচ্ছা, এখানে অর্থটা আমি বলে দিচ্ছি। হে আল্লাহ, আমি আপনার ইলমের মাধ্যমে, যেহেতু আপনার কাছে সব জ্ঞান আছে, আপনার জ্ঞানের আশ্রয় নিয়ে আমি আপনার কাছে কল্যাণ তালাশ করছি। আপনার কুদরতের ওসিলায়, আল্লাহর কুদরতের ওসিলা করা যাবে, যেহেতু আল্লাহর আসমা সিফাতের ওসিলা করা যাবে। আমি আপনার কাছে সামর্থ্য প্রার্থনা করছি, আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। আপনি সক্ষম, আমি সক্ষম না। ইন্নাকা ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম, আপনি জানেন আমি জানি না, আর আপনি গায়েব সমূহের সর্বাত্মক জ্ঞানী। হে আল্লাহ, আপনি যদি এই বিষয়টা জানেন যে এটা আমার জন্য উত্তম হবে, তখন বিষয়টা বলবেন। বিবাহ, ব্যবসা, অথবা নতুন বাসা তৈরি করা, বা এই জমিটা কেনা ইত্যাদি। যদি জানেন যে এই বিষয়টি আমার জন্য উত্তম, আমার বর্তমান সময়ে বা ভবিষ্যৎ, আমার দুনিয়া এবং আখিরাতের জন্য, অথবা আমার দিনের জন্য, আমার জীবিকার জন্য, আমার শেষ পরিণাম হিসাবে যদি জানেন যে এটা ভালো, ফাকদুর হুলি, তাহলে আমার জন্য এটা ঠিক করে দেন, নির্ধারণ করে দেন। ওয়াসির হুলি, এবং আমার জন্য সহজ করে দেন। তুম্মা বারিক লিফি, অতঃপর এর মধ্যে আমার জন্য বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নাহু শাররুন লি, আল্লাহ, আপনি যদি জেনে থাকেন যে এটা আমার জন্য, আমার দিনের জন্য, আমার জীবিকার জন্য, আমার পরিণতির দিকে, অথবা আমার দুনিয়া আখিরাতে এটা আমার জন্য অকল্যাণ হবে, ফাসরুফনি আনহু, তাহলে সেখান থেকে আমাকে সরিয়ে দেন। ওয়াকদুর লিয়াল খায়রা হাইথু কানা, যেখানে আমার জন্য কল্যাণ থাকে সেখানে কল্যাণ আমার জন্য নির্ধারণ করে দিন। তুম্মা রাদ্দিনি বিহি, অতঃপর আমার ব্যাপারে আপনি সন্তুষ্ট থাকুন। তাহলে এটা হলো ইস্তেখারার দোয়া। তাহলে ইস্তেখারার দোয়ার মধ্য দিয়ে কিন্তু তাওহীদ প্রমাণিত হয়। তাওহীদের অনেকগুলো আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা হলো 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমরা তাহলে 7390 নম্বর হাদিস আজকে শেষ করলাম ইনশাআল্লাহ। এরপরে আমরা 91 থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন কি আছে? একটা দুটো প্রশ্ন নেই, জি বলেন। আরশ জমিনকে বেষ্টন করে আছে এমন তো কথা বলে নাই। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। হ্যাঁ, আল্লাহকে এই দুটো জিনিসের হিফজ, আসমান জমিনের হেফাজত, এটা আল্লাহকে ক্লান্ত করে না। হ্যাঁ, আর আসমান সমূহ বিস্তৃত হয়ে আছে, আসমান সমূহ এবং জমিন, এটা আল্লাহর যে কুরসি সেটা তার থেকেও বড়। এখন আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো আমরা বলেছি, এগুলো আমাদেরকে এই তথ্যগুলো বিশ্বাস করতে হবে। কিভাবে সম্ভব সেটা তো দেখেন, আপনি নিজের ভেতরের যে আমাদের মধ্যে যে স্নায়ুগুলো আছে, দেখেন
অথবা আমি একজন পদার্থবিজ্ঞানীকে দেখেছি বলতে কথা যে আমাদের ভেতরে কিছু শিরা উপশিরা বা এই জাতীয় জিনিস বিশাল আছে, একটা মিলিয়ন ট্রিলিয়নের মানে কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে। কিভাবে সম্ভব? এত বিশাল জিনিস কি করে তাহলে একটা ছোট্ট বডির মধ্যে ঢোকালো, তাই না? এটা খুব অদ্ভুত। মুসলিম কাপড়ের নাম শুনেছেন? একটা শাড়ি কিভাবে একটা ম্যাচের এর মধ্যে ঢুকানো যায়? তার মানে হচ্ছে আসলে আমরা মানুষরা আমাদের সসীম চিন্তা, আমরা কখনো বুঝতেই পারি না যে একটা বিশাল হ্যাঁ বিষয় আল্লাহ তাআলা অল্প কিছুর মধ্য দিয়েই সংগঠিত করতে সক্ষম। এখন যদি আসমান জমিনের চাইতেও বড় হয় তার কুরসি, তাহলে আরশ তো আরো বড়, তাহলে এগুলোকে আসমান জমিনের বাইরে এরকম প্রশ্ন করতে চান? তো যাই হোক, আমরা বলবো যে বিদঘুটে প্রশ্ন করা যাবে না। শয়তান যদি আমাদের মানে আল্লাহর যে কোনো কথা বক্তব্যকে চ্যালেঞ্জ করতে উদ্বুদ্ধ করে, আমাদেরকে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেন আমরা বিতাড়িত শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় নিই। শয়তান সবসময় আমাদের ঈমানটাকে গড়বড় করে দিতে চায়, বলে যে এই যে যা কিছু শুনলা এটা সম্ভব? বলো তো তুমি সম্ভব কিনা। আরে আপনি সম্ভব অসম্ভব জবাব দিতে হলে আল্লাহর উপরে উঠতে হবে আপনাকে। কোন মানবের পক্ষে স্রষ্টার উপরে আল্লাহর উপরে উঠা কি সম্ভব? আল্লাহর চাইতে, তাই না? তাহলে মানুষ কেন নিজে আল্লাহর চাইতে বড় হওয়ার চিন্তা পোষণ করে? হ্যাঁ, সে তো আল্লাহর অনেক সৃষ্টি থেকেও ছোট, তাই না? আল্লাহর কোটি কোটি সৃষ্টি থেকেও মানুষ ছোট এবং ক্ষুদ্র, তাহলে সে আল্লাহর সাথে কিভাবে পাল্লা দিবে? যে মহান আল্লাহ আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়েছেন এবং বারবার তিনি তার নবী বলছেন এগুলো সত্য, আমাদের উচিত হচ্ছে সে সত্য মেনে নেওয়া। আমরা বুঝে না আসলেও মেনে নেব। আমরা আজকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক কিছু যেটা আমাদের আগে অন্যরকম মনে হতো, এখন দেখছি যে সব সম্ভব, তাই না? এই যে ড্রোন টেকনোলজির মাধ্যমে কিছুদিন পরে দেখবেন যে কিছু ছোট ছোট গাড়ি তৈরি হচ্ছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ মানুষ ড্রোন টেকনোলজি দিয়ে যাচ্ছে। আগে তো আমরা ভাবতাম উড়বে, উঠতে গেলে প্রপেলার লাগবে, হেলিকপ্টারের মতো পাখা লাগবে, এখন লাগবে না এগুলো। বুঝতে পেরেছেন? তো সুতরাং অনেক টেকনোলজি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে সম্ভব। তাহলে আমাদের এই জায়গাগুলোতে যেহেতু আমি গবেষণা ছাড়াই আমি সত্য কিছু ইনফরমেশন পেয়ে গেছি, আমাদের উচিত হবে এই ইনফরমেশন গুলো অ্যাকসেপ্ট করা, এগুলো দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া, যেহেতু এবং এগুলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্দেশনা। ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব আল্লাহ এবং তার রাসূল যা কিছু আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন, যে নির্দেশনা আমাদের সামনে প্লেস করেছেন, সেটা দ্বিধাহীন চিত্তে আমাদেরকে মেনে নিতে হবে। এটাই আমাদের ইমানের দাবি। আর যদি কেউ প্রশ্ন করেন, তিনি ইচ্ছে করলে ইমান থেকে বের হয়ে যেতে পারেন, আল্লাহ সে ক্ষমতাও দিয়েছে এবং তাদের জন্যই জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে উদ্ধার করেন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাত দান করেন, জান্নাতের আমল করার তৌফিক দান করেন। এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।